হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি খুবই পারফেক্টভাবে চুলায় তালের রস দিয়ে কিভাবে বাসায় তৈরি করে ফেলবেন এরকম সফট ও ডেলিশিয়াস কেক, তার A to Z রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকার ময়দা ইউজ করিনি। আজকে আমি প্রথম আটা দিয়ে আপনাদেরকে এই কেকটি তৈরি করে দেখাবো, এবং এই রেসিপিতে কোথায় কোথায় কোন কোন ভুল আমি করেছি এবং ভুল থেকে কি কি আমি শিক্ষা গ্রহণ করেছি তাও আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটাও খুবই ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি 2 ডিমের এই তালের রসের কেকটি বানাবো। তার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমকে নিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই রুম টেম্পারেচারের ডিম ইউজ করতে হবে। আপনারা যদি ফ্রিজের ডিম এখানে ইউজ করতে চান তাহলে কেক বানানোর 2 থেকে 3 ঘন্টা পূর্বে আপনারা ডিমটিকে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এখানে একটি ফোমি স্ট্রাকচার হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটি পাউন্ড কেক বানাবো তার জন্য এখানে কিন্তু আমি কুসুম সহ ডিমগুলোকে বিট করে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ডিমগুলোকে বিট করার পর দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু কিছুটা ফোমি হয়ে এসেছে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে কিন্তু আমি সম্পূর্ণ চিনিটা একবারে দিব না, বারবার করে চিনি দিব। আর এই ডিমের ফোমগুলোকে আমি বিট করে নিব। দেখতে পাচ্ছেন সবটা চিনি দিয়ে দিয়েছি এবং বিট করে সবটা চিনিকেও আমি কিন্তু গলিয়ে ফেলেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে কিন্তু বেশিক্ষণ এই ডিমের ফোমটাকে বিট করা যাবে না। আমি কিন্তু 30 সেকেন্ডের মতো বিট করেছিলাম, তবে আমি এখানে কিন্তু একবারে তেলটা দেইনি, এখানে তেলটাও আমি 2 বারে দিয়েছিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিলে কিন্তু ডিমের ফোমটা একদম রেডি। এটাকে কিন্তু আর কিছু করা যাবে না। তবে এখানে যদি আপনারা ইলেকট্রিক বিটার ইউজ না করেন তাহলে ঘরের ডালঘুটনির সাহায্যে সবগুলো কাজ করে নিতে পারবেন, তবে সেখানে 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগবে। এবার আমি একটি চালনিতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে চেলে নিয়েছি। আমি কিন্তু যে কোনো কেক তৈরি করলেই এরকম আমি সবগুলো উপকরণকে, শুকনো উপকরণগুলোকে চেলে দেই। আপনারাও অবশ্যই এভাবে চেলে দিবেন। এতে করে কি হয়, আটা কিংবা ময়দা গুটি গুটি বেঁধে যায় না। কিন্তু আপনারা যদি এগুলোকে চেলে না দেন তবে কিন্তু আটা কিংবা ময়দা দিলে এগুলো কিন্তু গুটি গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই অবশ্যই কেক বানানোর সময় সবগুলো শুকনো উপকরণগুলোকে আপনারা চেলে ব্যবহার করবেন। সবগুলো শুকনো উপকরণকে দিয়ে আমি ডিমের যে ফোমটা হয়েছিল সেটার সাথে ইলেকট্রিক বিটারটা দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেলে ব্যাটারটা কিছুটা এরকম হবে। এ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ ব্যাটার এখান থেকে আলাদা করে তুলে নিচ্ছি। এটাকে আমি উপরে ডিজাইন করার জন্য কাজে লাগাবো। তার জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। এখানে আমি তালের রসটাকে কিছুটা উষ্ণ গরম করে নিয়েছিলাম। তালের রসটাকে দিয়ে এখানে আমি ভালোভাবে সবগুলো উপকরণকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু পাউন্ড কেক তাই অনেকক্ষণ ধরে মেশালেও কিন্তু এটার কোনো সমস্যা হবে না। তবে স্পঞ্জ কেকে কিন্তু ব্যাটারটাকে এভাবে মেশানো যায় না, তবে কিন্তু স্পঞ্জ কেক তত একটি স্পঞ্জি হয় না। এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে মোল্ডে এই কেকটাকে বেক করব সেই মোল্ডে নিচে একটা কাগজ বিছিয়ে নিয়েছি এবং কাগজের উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং এই ব্যাটারটাকে উপর থেকে একদম সবটাকে ঢেলে নিয়েছি। ঢেলে 2-3 বার করে ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার এখানে আমি 1/4 কাপ পরিমাণ যে ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবং এই ব্যাটারটাকে আমি একটি পলিথিনে করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে আপনারা সেটাকে পাইপিং ব্যাগে করে দিতে পারেন। এবং পলি ব্যাগটিতে ছোট করে একটা ছিদ্র করে নিয়েছি এবং ছিদ্রের সাহায্যে আমি এই ব্যাটারটাকে মোল্ডের কোনাকুনি করে দাগ টেনে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। এবার যে পাশ থেকে আমি দাগ টেনে নিয়েছি সে পাশের অপোজিট থেকে আমি একটি ছুরির সাহায্যে এটাকে আবারও দাগ টেনে নিব। এখানে বোঝানোর কিছু নেই, আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবং ভিডিওতে আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবে করলেও এরকম একটি পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আশা করছি বুঝতে পারছেন এভাবে ডিজাইন দেওয়াটা কতটা সহজ।
তো এইভাবে ডিজাইন করে নিলেই কিন্তু আমার এই ব্যাটারটা একদম রেডি বেক করার জন্য। তার জন্য চুলায় আমি আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে একটি স্ট্যান্ড ও নিচে 2-3টি কাগজ দিয়ে এটাকে প্রি হিটে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখানে মোলটাকে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 40 থেকে 45 মিনিটের মতো। আর চুলার আঁচ থাকবে হাই টু লো ফ্লেমে। তো এদিক থেকে আমার কেক বেক হতে থাক, ততক্ষণে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো 40 থেকে 45 মিনিট পর আমার কেকটি কিন্তু খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে। কেকটি দেখার আগে আমি কিন্তু স্মেলে বুঝতে পারি যে কেকটি খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তাও আমি টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি যে ভেতর থেকে বেক হয়েছে কিনা। টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে কিন্তু কেকটি ভিতর থেকেও খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এখন আপনারা কেকটিকে দেখে বলতে পারেন যে ডিজাইনটি দিয়েছিলাম সেই ডিজাইনটি কোথায় গেল। আসলে আমি প্রত্যেক দিন কেক বানালে যে নিচে কাগজটা দেই তার জন্য কিন্তু উপর থেকে খুবই সুন্দর একটি কালার আসে, কিন্তু এই কেকের মধ্যে আমি নিচ থেকে কাগজ দেওয়ার দরকার ছিল না। কিন্তু আমার যেহেতু অভ্যাস, আমার হ্যাবিটের জন্য আমি কিন্তু নিচ থেকে কাগজটা দিয়ে দিয়েছিলাম মনের ভুলে। তার জন্য কিন্তু উপর থেকে সম্পূর্ণ কেকটাই মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে এসেছে। তাই ওই ডিজাইনটা এই কালারের নিচে পড়ে গিয়েছে, তাই আর ওই ডিজাইনটা উপর থেকে রইল না। এর জন্যই আমি যে ভুলটা করেছি আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটা করবেন না। আর এই তো আমি কিন্তু কেকটিকে কেটে ফেলেছি, আর দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কেকটা কতটা সফট হয়েছে এবং ভালোভাবে নিচ থেকেও কিন্তু এটা বেক হয়েছে। আর এই কেকটি এতটাই পারফেক্ট হয়েছে যে আমার পরিবারের সবাই যখন এই কেকটি খেয়েছিল তখন কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না যে এটি আমি আটা দিয়ে তৈরি করেছি, কারণ এই কেকটি এতটাই সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আর তালের স্মেলে ভরা এই কেকটি খেতে অসম্ভব মজার। আর তাই তালের এই মৌসুম থাকতে থাকতে আপনারা এই তালের রসের এই কেকটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কিরকম হয়েছে আপনাদের কেকটি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন।